এখানে এসেছিলাম। কি হলো দিদি? মানে কি এসেছিল মুখ্যমন্ত্রী? দিদি কি হলো? দিদি কি হয়েছে? কাঁদছেন কেন আপনি এত? কত ভরি সোনার হার ছিল? একবারে 12 গ্রাম মতো সোনা ছিল। কোনখানে বসেছিলেন আপনি? আমি বসেছিলাম না, ওইখানটায় দাঁড়িয়েছিলাম। আমি হেলিপ্যাডের কাছে? দিদি উঠেছেন যে রাস্তাটা, তার পাশেই যে গেটটা ছিল, ওই গেটটার ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম। আপনার কি নাম বলতে দাও? কি নাম দিদি আপনার? আসিফা খাতুন। কোথা থেকে আসছেন? আমি বাঘিল্লা জীবী, দুর্গডাঙ্গা গ্রামে বাড়ি আমার। আমি বাঘিল্লা অঞ্চলের প্রাণী মিত্র। এটা কি অনেক স্মৃতি রয়েছে হাটটার সাথে? আমি অনেক কষ্ট করে এই প্রাণী মিত্রের কাজে নেমে একটু একটু করে আমি তৈরি করেছিলাম জিনিসটা। আর এমনি কি বুঝলেন কিভাবে যে বুঝলেন যে কখন বুঝলেন যে আপনার হার চুরি হয়ে গেছে? দিদি স্টেজে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো যেন যে গলায় যেন হারটা নেই। তখন হাত দিয়ে দেখছি হ্যাঁ সত্যি হারটা নেই আমার। আর তার কিছুক্ষণ আগে আমার চুলটা মানে পিছনে খোলা ছিল, এইভাবে টান পড়ে, মানে কিছুক্ষণের জন্য টান ধরে কেউ যেন ধরেছিল টেনে, গলাটা এইভাবে ছিল। সেই সময়তেই মনে হয় আমার কেউ কেড়ে নেই। পুলিশকে এখানে যারা ছিল তাদের জানিয়েছেন? না, আমি জানাইনি গো। কাকে জানালেন তাহলে? আমি এখন এসে এখানে নিতাইদাকে জানালাম, আমাদের যে অঞ্চল সভাপতি আছেন তাকে জানালাম। আপনি তৃণমূলে করবেন তো? কি মনে হচ্ছে, কি ফেরত পাওয়া যাবে মনে হচ্ছে? বুঝতে পারছি না কিছু, একমাত্র সিসিটিভিতে যদি কিছু ধরা পড়ে তাহলে হয়তো কোনো কিছু আশা আছে। আপনাকে বললো সিসিটিভি আছে? আমি জিজ্ঞাসা করতেই এসেছিলাম যে ওই সোজা কোনো সিসিটিভি যদি থাকে তাহলে হয়তো এটা ধরা পড়বে। আনুমানিক বাজার দাম কত হবে দিদি এটা? আমার 1 ভরি ছিল, এবার এখন কত বাজার যাচ্ছে সেই হবে। 12 গ্রাম সোনা ছিল আমার হারটা, আর লকেট মিলিয়ে। আপনি সোনার গয়না পরে এত ভিড়ের মধ্যে এসেছিলেন কেন? আমি এখানে আসবো বলে পরে আসিনি, আমি অল টাইম পরে থাকি ওটা, আমি অল টাইম ওটা পরে থাকি। ওই জন্য সেইভাবেই পরে এসেছি, যে আলাদাভাবে আমি এখানে এসেছি বলে আমি পরে আসিনি ওটা। মানে ভাবতে পারেননি যে এখানে হবে? একবার একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। নাম হচ্ছে আসিফা খাতুন। আমার নাম আসিফা খাতুন। কি করে ওই প্রাণী মিত্র? আমি বাঘিল্লা জীবীর প্রাণী মিত্র, দুর্গাডাঙ্গা বাড়ি। দিদি জল খান, জল খান, জল খান। এখানে লোকাল যে আমাদের থানা রয়েছে সেখানে কিছু জানান, মুখ চোখে জল দিন, দিন মুখ চোখে জল দিন, দিন। আপনি কেমন দাদা? বাবা আমার বাপ বেটি দিয়ে এসেছিল। আচ্ছা, মুখ চোখে জল দিন। মেয়ে ছেলে ছিল আর তৃণমূল করেন অথচ জানেন না যে তৃণমূল মানে কি? তৃণমূল দলটা করেন বলছেন আর জানেন না যে তৃণমূল মানেই কি বিষয়টা? একটা তো স্লোগান তৈরি হয়ে গেছে, 1 2 3 4 তৃণমূলের সভাতে যাচ্ছেন, একটু সাবধান হয়ে যাবেন না? হ্যাঁ, আপনি হয়তো গহনা পরে থাকেন, মানে এখানের জন্য আলাদা করে পরে আসেননি, কিন্তু আপনার তো ভাবা উচিত ছিল যে এটা একটা প্রোগ্রাম, তৃণমূল কংগ্রেসের অনেকে আসবেন, তো সেখানে তো একটু তো সাবধান হয়ে থাকার দরকার ছিল, বা এখানে না পরে আসাই ভালো ছিল। কিন্তু আপনি গহনাটা পরে এসছেন, গলাতে ঝুলিয়ে এসছেন, এখন চোট হয়ে গেছে, আর কি করবেন? আপনার ভাবা উচিত ছিল। আপনি দলটা করেন, আপনাকে যেহেতু আমি চিনি না, আপনার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের একটা জ্ঞান তৈরি হয়েছে। আমরা এই দলটার সম্পর্কে জানতে পেরেছি, এই দলটার অনেকের সম্পর্কে জানতে পেরেছি, এবং এখন তো এই স্লোগান চলছে তৃণমূল মানেই। আপনি দলটা করেন, এত দিকে স্লোগানটা জোরালো হয়েছে, আপনি জানেন না? আপনি এরকম একটা সভাতে চলে গেলেন, মুখ্যমন্ত্রীর সভাতে চলে গেলেন। মুখ্যমন্ত্রীর কি অবস্থান এই চোর জোচ্চোরদের ব্যাপারে
তিনি এইসব চুরি দুর্নীতি কতটা দূর করার চেষ্টা করেন আর কতটা প্রশ্রয় দেন এটাও বুঝতে পারেননি। আসিফা খাতুন নাকি নাম বললেন, বুঝতে পারেননি? ওইরকম এক এক ভরি সোনার গহনা পরে চলে গেলেন। হ্যাঁ, সত্যি খুব, আপনি তৃণমূল করেন আর যাই করেন, খুব কষ্ট করে করেছেন এই গহনাটা, সেটা পরিষ্কার। 12 গ্রাম 1 ভরি সোনার দাম এখন প্রচুর। পেশাগত দিক দিয়ে আপনি নাকি প্রাণী মিত্র, খুব কষ্ট করেই করেছেন, এবং এটা হারিয়ে যাওয়াটা, ছিনতাই হয়ে যাওয়াটা আপনার কাছে খুব যন্ত্রণার। ফিল করি এরকম কষ্ট করে একটা জিনিস তৈরি করার পর সেটা হারিয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া সত্যি খুব সহ্য করা খুব মুশকিল। আপনার যন্ত্রণা, আপনার ব্যথা, সেটা ফিল করছে, একেবারে জেনুইন আপনার যন্ত্রণা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে কোথায় যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে যাচ্ছি, এটা আপনার ভাবা উচিত ছিল। আপনি দল করেন বলছেন, নিশ্চয়ই হয়তো খোঁজ খবরও রাখেন মিডিয়াতে। আপনার তো ওটাও তো মনে রাখা উচিত ছিল যে জব কার্ডের কর্মীদের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে একটা ধর্ণা হয়েছিল, একটা কর্মসূচি হয়েছিল। সেই কর্মসূচিতে যারা গিয়েছিলেন তাদেরই অনেকেরই মূল্যবান সব জিনিস চুরি হয়ে গেছিল। যেমন ডক্টর শান্তনু সেনের একটা ওই কি ফোল্ড মোবাইল 1.5 লাখ টাকা দাম চুরি হয়ে গেছিল। ওখানে জব কার্ডের কর্মীদের টাকা আদায় করার জন্য মুভমেন্ট, তৃণমূল কংগ্রেসের মুভমেন্ট, সেখান থেকে মোবাইল 1.5 লাখ টাকা দামি মোবাইল চুরি হয়ে গেছিল, আরো কার সব কি চুরি হয়ে গেছিল। এগুলো বোঝা উচিত। দলটা করছেন, ভালোবেসে করছেন, করুন। এখনো হয়তো দলের প্রতি মায়া ত্যাগ করতে পারেননি, করুন। দলটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনাকে চিনতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে। দলটা ভালোবেসে করুন, বা অনেক সময় এটাও হয় বেরিয়ে আসতে পারেন না, প্রাণী মিত্র পদে রয়েছেন, হয়তো দলটার প্রতি সেরকম আবেগ নেই, কিন্তু প্রাণী মিত্র যেহেতু করতে বাধ্য, এটাও হতে পারে। সবাই ভালোবেসে দল করেন তা নয় বিষয়টা। তো আপনার অবস্থানটা আমি জানি না, আপনিও সে বাধ্য হয়ে ওখানে এসেছিলেন কিনা, আসতে বাধ্য হয়েছিলেন কিনা, না হলে আপনাকে সমস্যায় ফেলা হবে, কোনো হুমকি থ্রেট দেওয়া হয়েছিল কিনা, সেই জন্য হয়তো আপনি এসছেন, এটাও হতে পারে। তো ঠিক আছে, আপনি এসছেন, ভালো করেছেন, আপনি গহনা ভালোবাসেন, কষ্ট করে করেছেন, তাই আপনি পরে থাকেন। কিন্তু আবার বলছি, বোঝা উচিত ছিল যে আমি তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে যাচ্ছি, সেখানে অনেক মানুষের গ্যাদারিং হবে, আর অনেক মানুষের মধ্যে চোর ছাঁচড়ো থাকবে, কারণ চতুর্দিকে চোর ধরা পড়ছে, তৃণমূল কংগ্রেসের চোর বলি বলা হচ্ছে। সুতরাং এত লোকের জমায়েত, আর এখন এমনিতে দেখবেন এই চতুর্দিকে চোর ধরো আওয়াজ ওঠার ফলে এখন কিন্তু মানে অন্যদিকে চুরি চামারি বন্ধ হয়ে গেছে। যেমন জব কার্ডের টাকা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যেহেতু দিচ্ছে না, ওখানকার টাকা বন্ধ হয়ে গেছে, আবাসের টাকা বন্ধ হয়ে গেছে, চাকরি বিক্রি বন্ধ হয়ে গেছে। ফলে ওই যেসব জায়গা থেকে চুরি হতো টাকা পয়সা, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। ফলে হাত তো এখন প্রচুর টান, চোরেদের হাত এখন প্রচুর টান। তো যখন চোরেদের হাত টান পড়ে যায়, তখন মায়ের বোনের গহনাও চুরি করে ফেলে, এটা বুঝতে হবে। হাতে অন্য দিক দিয়ে পয়সা এলে হয়তো এদিকে নজর দিত না, এখন যেহেতু অন্যদিকে টান পড়ে গেছে, কিন্তু খরচ করার অভ্যেসটা হয়ে গেছে, রিল্যাক্সে থাকবো, বিরাট ভাবে বসবাস করব, থাকবো, খরচ করব। তো সেই জন্যে এদিকে ক্রাইসিস, এদিকে প্রয়োজন। তখন কি হবে, চলো দলের কর্মী নেতাদের যেখানে যা কিছু পাওয়া যায় ছিনতাই করে নি, লুট করে নি। সেটাই হয়েছে, সেই জন্যই ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার কে ছিনিয়ে নিয়েছে, পুরুষ না মহিলা, সেটা বলতে পারবো না। এখন কোন দিক দিয়ে মিশে গিয়ে কি করেছে। আর মহিলারা যদি বলেন ছিনতাই করে নিয়েছেন, ছিনতাই করতে হচ্ছে মহিলাদেরকে তো দিদিমণি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, ছিনতাই করতে হচ্ছে নাকি? আবার চলছে না লক্ষ্মীর ভান্ডারে? তো যাই হোক, আমি এনার জন্য কিন্তু সমব্যথী, কারণ ওনার একটা কষ্ট হচ্ছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু
এটুকু বলবো শেষে, পাবেন বলে তো আমার মনে হয় না। ওই সিসিটিভি বলুন, যাই বলুন, ও ওরকম হয়, কিছুই পাওয়া যায় না, পাবেন বলে মনে হয় না। কিন্তু যে শিক্ষাটা পেলেন, এই শিক্ষা থেকে নিজেকে সতর্ক করুন, মানে নিজে সতর্ক হন, বুঝতে শিখুন কোথায় কিভাবে যেতে হয়, সেটা বুঝতে শিখুন। আর যে প্রোগ্রামে গিয়েছিলেন, কেন এই দলের লোকজনদেরকে চোর বলা হয়, কেন তৃণমূল মানেই একটা স্লোগান দেয়া হয়, সেটাকেও উপলব্ধি করুন। আর দর্শক, আপনারা কি বুঝছেন সেটা বলুন। দলের কর্মী খুব কষ্ট করে, আমি আবার বলছি, খুব কষ্ট করে গহনাটা করেছেন। আমি ওনার জন্য আমার সত্যি কষ্ট হচ্ছে। গরিব মানুষ কষ্ট করে করেন, দল করেন, বাধ্য হন অনেকে হয়তো, কিন্তু এই 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 মানে খোয়ানো বা চিন্তায় হয়ে যাওয়াটা সত্যি খুব কষ্টের। কিন্তু প্রমাণটা কি হলো, এখান থেকে প্রমাণটা কি হলো দর্শক বলুন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।